সাপ্তাহিক রাশিফলে আপনাদের সকলকে সুস্বাগতম। 12টি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি। মেষ রাশি, সন্তানের সাথে সময় কাটানো উচিত হবে। আর্থিক দিক অনেকটাই শুভ রয়েছে এই সপ্তাহে। অপারেশনের যোগ আছে। মনে হঠাৎ কোনো অজানা ভয় আসতে পারে, তবে বিচলিত হওয়ার কিছুই নেই। প্রতিজ্ঞ হয়ে কাজ করুন। ব্যবসায় জট থাকলে সেটা কেটে যেতে পারে কিন্তু এই সপ্তাহে। ক্রোধ সংযত করা উচিত হবে এবং অতিরিক্ত ক্রোধের বশীভূত হয়ে কোনো কাজই করা উচিত হবে না। পরিবারে কোনো আত্মীয় স্বজনের সমাগম ঘটতে পারে, যে কারণে আপনার মন অনেকটাই প্রফুল্ল থাকবে। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ারও কিন্তু যোগ রয়েছে এই সপ্তাহে। সন্তানের কারণে কিছুটা খরচ বা ব্যয় বৃদ্ধির যোগও রয়েছে। তো ওভারঅল আশা করছি এই সপ্তাহটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভালোই কাটবে। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি। এই সপ্তাহে শুরু থেকেই আপনার এক ধরনের আর্থিক টানাপোড়েন থাকলেও সপ্তাহের শেষ ভাগে কিন্তু সেই টানাপোড়েনের সুসমাপ্তি ঘটবে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ প্রাপ্তির মধ্য দিয়ে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় অনেকটাই কম হবে, তারপরে ওই যে বললাম অপ্রত্যাশিতভাবে কিন্তু একটা ফান্ড বা কিছু টাকা এই সপ্তাহের শেষের দিকে আপনার কাছে আসার একটা সম্ভাবনা রয়েছে। শারীরিক হানির সম্ভাবনাও রয়েছে, কাজেই শরীরের প্রতি যত্নশীল হবেন। শরীরের উপরে অতিরিক্ত প্রেসার দিয়ে কোনো কাজ করবেন না বা একটানা কাজ করতেই থাকবেন না। কাজের ফাঁকে ফাঁকে একটু বিরতি নিয়ে নেবেন, একটু রেস্ট নিয়ে নেবেন, এতে করে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অন্যদের সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে এবং আপনার পরিবারের অন্যদের থেকে আপনার টেনশন কিছুটা বেশি থাকতে পারে এই সপ্তাহে। তবে আমি বলবো যে আসলে টেনশন বা দুশ্চিন্তা করার মতো কিছুই নেই। আপনার লাইফে যে প্রবলেমগুলো এখন ফেস করছেন এগুলি খুবই সাময়িক। খুব শীঘ্রই এই প্রবলেমগুলি সলভ হয়ে যাবে। আমি বলবো যে আপনি আমার এই কথাটার উপরে একটু ভরসা রাখতে পারেন। মোটামুটি ভাবে এই সপ্তাহ কিন্তু আপনার একদম যে খারাপ যাবে তা না, অনেক দিক দিয়েই ভালো যাবেন। ধরুন, বেকারদের ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সন্ধান মিলতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ব্যবসার অফার পেতে পারেন বা কোনো যৌথ ব্যবসার দ্বারা আপনারা কিন্তু আবার নতুন উদ্যমে ব্যবসা শুরু করে একটা ভালো পর্যায়ে যেতে পারবেন ভবিষ্যতে। তো এই সুযোগগুলি কিন্তু এই সপ্তাহে আপনার আসার একটা সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো যে আপনার চোখ কান সদাই খোলা রাখুন। বাসস্থান পরিবর্তনের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হয়তো আপনার বাসা বাড়ি পরিবর্তন হতে পারে, কিংবা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, কিংবা গ্রামের বাড়ি ঘুরতে যেতে পারেন। তো ওভারঅল সপ্তাহটি আপনার মোটামুটি ভালোই কাটবে বলা যায়। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি। এই সপ্তাহে ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আপনার দীর্ঘদিন ধরে যদি কোনো সহকর্মী বা সহপাঠীর সাথে কোনো মনোমালিন্য থেকেও থাকে, দেখবেন যে সে নিজে থেকেই এই সপ্তাহে আপনার সাথে মিল দেওয়ার এক ধরনের চেষ্টা করবে এবং তার দ্বারা আপনার উপকার হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। বাসস্থান কেনা বেচার পরিকল্পনা করতে পারেন আপনারা এই সপ্তাহে। জরুরি কাজগুলো কিন্তু দ্রুত সেরে ফেলুন, অর্থাৎ সপ্তাহের শুরুতেই আপনারা জরুরি কাজগুলি সেরে ফেলুন। কাল করব এভাবে কিন্তু কাজগুলিকে ফেলে রাখবেন না। যদি ফেলে রাখেন তাহলে কিন্তু সপ্তাহের শেষে আপনারা এক ধরনের কর্মজটের মধ্যে পড়ে যাবেন এবং এতে করে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা আছে। আর বিবাহিতদের জীবন সাথীর শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দেওয়া উচিত হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে অশান্তি বাঁধতে পারে, ছোটখাটো কোনো আঘাত পেতে পারেন আপনারা। মানসিক আঘাত হতে পারে এটা, বা শারীরিক আঘাত, অর্থাৎ পায়ে বা কোমরে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যবয়স্ক থেকে যারা বয়স্ক আছেন তাদের জন্য কথাটা বলছি। স্পেশালি মহিলাদের জন্য আপনারা বাথরুম বা সিঁড়ি বা লিফট বা রাস্তাঘাটে যে যানবাহনগুলি ব্যবহার করেন, এইগুলো ব্যবহার করার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু আপনাদের এই সপ্তাহে। এবারে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু এমনিতেই
তারা অনেক শৌখিন প্রকৃতির হয়ে থাকে, তারা অনেক মেধাবী হয়ে থাকেন। তো কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দেশের বাইরে অবস্থান করছে তাদের জন্য এই সপ্তাহটি খুবই ভালো। সেই সাথে যারা বিদেশে পড়াশোনা করছেন, স্টুডেন্ট হিসেবে আছেন, তাদের জন্যও এই সপ্তাহটা খুবই ভালো। অর্থাৎ এতদিন যারা খুব কষ্ট করেছিলেন কর্কট রাশির জাতক জাতিকারা বিদেশে, তাদের কিন্তু এই সপ্তাহ থেকে এক ধরনের পরিবর্তন আসতে শুরু করবে, এবং এই পরিবর্তনগুলো কেউ হয়তো দুদিন আগে, কেউ দুদিন পরে অবশ্যই উপলব্ধি করতে পারবেন। এবং যারা কাজের চেষ্টা করছেন তাদের কিন্তু কাজের সন্ধান মেলারও সম্ভাবনা রয়েছে। আয়ের সাথে ব্যয়ের একটা সামঞ্জস্য তৈরি করতে হবে আপনাদেরকে। আপনারা নিজেরাও জানেন এই বিষয়টা ভালো, যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। তো এই বিষয়ে আপনাদেরকে মনোযোগী হতে হবে। শারীরিক ও মানসিক কষ্ট বাড়তে পারে। এই যে শারীরিক বা মানসিক কষ্ট, এটা কিন্তু সম্পূর্ণ অকারণে। দেখবেন যে আপনার অতীতের কোনো স্মৃতি মনে পড়ে আপনি হয়তো কষ্ট পাচ্ছেন। তো বলবো আসলে আপনাকে আরেকটু বাস্তববাদী হতে হবে, এবং আপনার যে ইমোশনাল যে মন মানসিকতা রয়েছে, সেই ইমোশনাল মন মানসিকতাকে বিসর্জন দিতে হবে এবং বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বাস্তবতাটাই এমন, পৃথিবীতে আমরা কেউ কিন্তু চিরদিনের জন্য আসি না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আসি। দেখুন, জন্মটা অনিশ্চিত থাকতে পারে কিন্তু মৃত্যুটা নিশ্চিত। অর্থাৎ একজন মানুষ জন্মালো মানে সে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মৃত্যু কিন্তু মানুষের হবেই। কাজেই আপনার পরিবারের কোনো সদস্য এই সপ্তাহে কিন্তু বিয়োগ হতে পারে, এই জন্য আমি কথাটি বললাম। তো যথাসম্ভব ঈশ্বরের আরাধনা করুন এবং নিজেকে রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে রাখুন। কারোর সাথে বাদ বিবাদে না জড়ানোই ভালো হবে এই সপ্তাহে। কেউ কেউ আবার কর্য করতে পারেন, কিন্তু কাজেই বলবো যে ধার কর্য না করে সম্ভব হলে চেষ্টা করবেন যে একটু কষ্ট করে হলেও আপনি যেন ধার কর্য করতে না হয়, এটা বলছি যারা দেশে আছেন তাদের জন্য। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য সপ্তাহটি ভালো যাবে। যারা আগে থেকেই মামলা মোকদ্দমায় ফেঁসে আছেন তাদের মামলা মোকদ্দমার সময়টা আরো দীর্ঘায়িত হবে। কাজেই এই বিষয়গুলিতে আপনাদের দুশ্চিন্তা করার মতো তেমন কিছুই নেই। সুনাম বৃদ্ধি পাওয়ার যোগ আছে, তবে অন্যদের সাথে অযথায় তর্কে জড়ানো ঠিক হবে না। এবারে সিংহ রাশি। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে একটু ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। যারা বিধবা আছেন কিংবা যারা একাধিক বিয়ে অলরেডি করে ফেলেছেন তাদের কিন্তু সময়টা সামনে একটু খারাপই আসছে আমি বলবো। এবং আপনাদের যে নেগেটিভ দিকগুলো আছে সেগুলিকে যত দ্রুত সম্ভব আপনারা সংশোধন করে জীবনটাকে আরো সুন্দর করে ফেলুন এবং জীবনটাকে সুন্দর করে সামনের দিকে অগ্রসর করুন। দেখবেন যে আসলে জীবনের যে কত মধুর বা কত আনন্দ ঘন জীবন সৃষ্টিকর্তা আমাদেরকে দান করেছেন, সেটাকে প্রপার ইউটিলাইজ করে সেটার প্রপার উপলব্ধি করার চেষ্টা করুন। মাথা থেকে কুবুদ্ধি, দুর্নীতি এগুলিকে সরিয়ে দিন। নিজের বুদ্ধিতে শত্রুর মোকাবেলা করতে হবে কিন্তু আপনাকে। এবং আপনি যদি সৎ থাকেন তাহলে ভাববেন বা মনে রাখবেন সবসময় যে সৃষ্টিকর্তা অবশ্যই কোনো না কোনো ভাবে আপনি যদি বিপদে পড়েও যান সেখান থেকে আপনাকে কিন্তু রক্ষা করে দিবেন। আচানক ধন প্রাপ্তির যোগ রয়েছে। পারিবারিক ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা দুশ্চিন্তা ভোগ করতে হতে পারে পিতামাতার শরীর স্বাস্থ্যের কারণে। এই সপ্তাহে আপনার পিতা এবং মাতার শরীর খুব একটা ভালো যাবে না, এবং যাদের পিতামাতা আগে থেকেই অসুস্থ আছেন এরকম ক্ষেত্রে কিন্তু পিতামাতা কিংবা আত্মীয় স্বজনের কোনো সদস্য বিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও। এবং যারা বেকার রয়েছেন তাদের কিন্তু কর্মসংস্থানের যোগ রয়েছে এই সপ্তাহে। সতর্কতা বৃদ্ধি কিন্তু প্রয়োজন আছে, এবং এই সপ্তাহে অনেকের অপারেশনের যোগও কিন্তু রয়েছে। কাজেই আমি আপনাদেরকে যে বিষয়গুলো নেগেটিভ বলছি বা যে বিষয়গুলোতে সাবধান থাকার কথা বলছি, আপনারা যদি এই বিষয়গুলো সবসময় সাবধান থাকেন, শুধুমাত্র আমার এই রাশিফলে না, অন্যান্য রাশিফলে বা অন্যান্য ভিডিও ক্লিপগুলিতেও আমি যখন বলি যে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, যেই রাশির জাতক জাতিকাদেরকে বলি তারা যদি এই কথাগুলি যথোপযুক্ত মান্য করেন তারা নিঃসন্দেহে উপকৃত হবেন, এবং অনেকে উপকৃত হচ্ছেনও। অনেকে আমাকে ফোন করে মেসেজ করেও কিন্তু জানাচ্ছেন। তো বন্ধুরা, এই সপ্তাহের শেষে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি পেতে পারে এবং কিছু পাওনা টাকাও কিন্তু আপনি ফেরত পেতে পারেন এই সপ্তাহের শেষের দিকে। এবারে কন্যা রাশি। কর্মচারীদের বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ দেখা দিতে পারে। নিজের বুদ্ধিতে আইনানুগ সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করুন। ক্ষেত্র বিশেষ
আবারও বলছি, ক্ষেত্র বিশেষ প্রয়োজনে আপনার পূর্বের উকিল আপনি পরিবর্তন করে নিন, যদি সেই এক্সিস্টিং অ্যাডভোকেটকে আপনার সুবিধাজনক মনে না হয়ে থাকে এই সময়ে। আর মামলা মোকদ্দমার ব্যাপারে এই সপ্তাহে আপনার কোনো রায় হবে না, মামলা আর সময় আরো দীর্ঘায়িত হবে। এবং যারা অনেক দিন ধরেই চেষ্টা করছেন একটা ব্যবসা বাণিজ্যের সাথে নিজেকে সংযুক্ত করার জন্য, কিন্তু কোনো দিক দিয়েই কোনো উপায় মিলছিল না, তারা কিন্তু এই সপ্তাহে একটা উপায় পেয়ে যাবেন। হঠাৎ কোনো চোট পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, কাজেই চলাফেরায় সাবধানতা সতর্কতা বাড়িয়ে দিন। আপনার নিজের সন্তানের প্রতি এবং স্ত্রীর প্রতি খেয়াল রাখুন, প্রয়োজনে তাদেরকে কিছু ভালো অ্যাডভাইস করুন, তারা যেন বাড়ি থেকে একটু কম বের হয়, কারণ আপনার পরিবারের কোনো সদস্যের বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে। কাজেই এই বিষয়গুলিতে অবশ্যই আপনাদেরকে সাবধান থাকতে হবে। আর্থিক যোগ ক্রমান্বয়ে ভালোর দিকে যাচ্ছে এবং যাবে, গ্রহ নক্ষত্ররা এমনটি ইন্ডিকেট করছেন। এবারে তুলা রাশি, যতটা সম্ভব অপরের জন্য কিছু করার চেষ্টা করুন, ধর্মীয় দিকে মনোনিবেশ করুন, ভোগী না হয়ে যোগী হওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে, কর্মস্থলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ট্রান্সফার হতে পারে, কিংবা নতুন চাকরি দ্বারা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আবার যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে হয়তো অফিস পরিবর্তনের একটা আলোচনা চলতে পারে অফিসে। প্রেম শুভ রয়েছে এবং দীর্ঘদিন ধরে যারা প্রেমে আবদ্ধ ছিলেন এমন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে সেই প্রেম কিন্তু বিয়েতে রূপ নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। মান সম্মান বৃদ্ধি হতে পারে, অন্যকে দেখে শিখুন, অর্থাৎ নিজের ভিতরের যে লেকিংস গুলো আছে সেইগুলোকে আস্তে আস্তে কমিয়ে ফেলুন এবং নিজের ভিতরের যে পজিটিভ গুণাগুণগুলি আছে সেই পজিটিভ গুণাগুণগুলিকে বৃদ্ধি করুন। এবং এই সপ্তাহে আপনার যত চ্যালেঞ্জই থাকুক না কেন, বিজয় আপনারই, দাম্পত্য জীবনেও শান্তি থাকবে। এবারে বৃশ্চিক রাশি, অপব্যয় বৃদ্ধি পেতে পারে, ক্ষেত্র বিশেষ আপনি হয়তো ব্যবসার চিন্তা করতে পারেন। নতুন বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক দিক মোটামুটি কাটবে, খুব একটা ভালো কাটবে এটা বলা যাচ্ছে না, মোটামুটি কাটবে। তবে যারা নতুন করে বিজনেস বা অনলাইন বিজনেস ইত্যাদি বিষয়ে চিন্তা করছেন তাদেরকে বলবো এই সপ্তাহে ব্যবসা শুরু না করে এই সপ্তাহটা আপনার এক্সপেরিমেন্টের কাজে লাগান, যে কোন ধরনের ব্যবসা আপনি করতে যাচ্ছেন, কোন ধরনের আইটেম গুলোর উপরে আপনার দক্ষতা রয়েছে ইত্যাদি বিষয়ে গবেষণা করে নিজেকে আরেকটু পাকাপোক্ত করে নিন, তারপরে ব্যবসায় পা বাড়ানো উচিত হবে। এবং ব্যবসায় পা বাড়ানোর আগে আরো কয়েকটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে ব্যবসায় যে শুধু লাভই হয় তা কিন্তু নয়, ক্ষেত্র বিশেষ লসও হতে পারে, এই ইত্যাদি বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং আপনি কতটুকু পরিশ্রম করতে পারবেন এবং ওই নির্দিষ্ট ব্যবসা স্টাবলিশ করার জন্য কতটুকু পরিশ্রমের প্রয়োজন রয়েছে এই বিষয়ে একটা ঘরোয়া ক্যালকুলেশন করে নিন, তাহলে দেখবেন এই ক্যালকুলেশন করার পর যদি আপনি বিজনেসে নামেন তখন আর আপনাকে বেশি বেগ পেতে হবে না এবং আপনাকে লসের মুখও দেখতে হবে না। খুব গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু সপ্তাহের শুরুর দিকেই আপনাকে করে নিতে হবে। বেচা কিনা মোটামুটি ভালো যাবে। যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবসার সাথে জড়িত আছেন, যারা কসমেটিক্স ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য সপ্তাহটি ভালো। তবে যারা স্বর্ণের ব্যবসা, গার্মেন্টস ব্যবসা কিংবা কাপড়ের ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য সপ্তাহটি একটু চ্যালেঞ্জিং যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবারে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কিছু কথা বলবো। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। সন্তানদের চাকরির খবর পেয়ে আপনি কিন্তু সুখী হতে পারেন, অর্থাৎ যাদের বয়স একটু মধ্য বয়স থেকে বৃদ্ধের দিকে যাচ্ছেন তাদের জন্য এই কথাটি। এবং যারা বেকার রয়েছেন তাদেরও কিন্তু কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে। ক্ষেত্র বিশেষ অনেকেই চাকুরির চেষ্টা না করে দেখবেন যে এই সপ্তাহে আপনারা নিজেরাই হয়তো ব্যবসার চেষ্টা করছেন, কেউ হয়তো মাছের খামার দেওয়ার চেষ্টা মানে চিন্তা ভাবনা করছেন, কেউ হয়তো পোল্ট্রি হাঁস মুরগির ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা করছেন। তো ইত্যাদি ব্যবসাগুলি যদি আপনারা এখন শুরু করেন তো এই ধরনের ব্যবসায় কিন্তু আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনি নতুন বিনিয়োগ কিন্তু করতে পারেন এই সপ্তাহে।
প্রেমে মতভেদ হতে পারে, তবে প্রেমে মতভেদ হলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই, এটা ক্রমান্বয়ে বা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তবে আপনাকে এখন যেটা করতে হবে, প্রেমের থেকে বেশি আপনাকে মনোনিবেশ করতে হবে আপনার কেরিয়ারের প্রতি এবং আপনার কর্মের প্রতি। কোন কর্ম, কোন কাজ করলে আপনার অর্থনৈতিক দৈন্যদশা কেটে যাবে বা আর্থিক সচ্ছলতা আসবে, যে কারণে আপনি আপনার পরিবারকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন, ইত্যাদি বিষয়ে কিন্তু আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং যথোপযুক্তভাবে চিন্তা করে হুটহাট করে সিদ্ধান্ত না নিয়ে সময় করে গবেষণা করে ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং যাদের আগে থেকেই মামলা মোকদ্দমা চলছে ইত্যাদি, মামলা মোকদ্দমা নিয়ে এই সপ্তাহে টেনশনের কিছুই নেই। আশা করি ওভারঅল সপ্তাহটি আপনার ভালোই কাটবে। তো বন্ধুরা, এবারে মকর রাশি, আর্থিক উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে এই সপ্তাহে। আপনার অপ্রত্যাশিতভাবে কোনো ব্যক্তি আপনাকে ব্যবসায়িক প্রস্তাব দিতে পারে, এবং যদি এমন কোনো ব্যবসায়িক প্রস্তাব পেয়ে থাকেন এই সপ্তাহে, তাহলে কিন্তু সেই ব্যবসায়িক প্রস্তাবটা গ্রহণ করার 100% প্রয়াস আপনি অবশ্যই করবেন, এবং যদি আপনি ব্যবসাটা শুরু করেন তাহলে আপনার জন্যই ভালো হবে। কোনো প্রকার বদনামি যেন না হয় সেই দিকে বিশেষ খেয়াল রাখুন। নিয়মিত ডায়াবেটিক্স ও বিপি চেক করুন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে এই সপ্তাহে। আইনি ঝামেলা হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে, কাজেই একটু সাবধানে চলাফেরা করবেন। কারোর সাথে বাদ বিবাদে ঝগড়াঝাটিতে কান দিবেন না বা ঝগড়াঝাটির মধ্যে যাবেন না। নিজেকে একটু দূরে দূরে রাখবেন বা দূরত্ব বজায় রেখে চলবেন। যেখানে ঝুট ঝামেলা থাকবেন সেখান থেকে নিজেকে একটু দূরে দূরে রাখবেন। মাথার যন্ত্রণা বাড়তে পারে, পেটের পীড়া বাড়তে পারে। যাদের অনেক পূর্ব থেকে আমাশয়ের প্রবলেম আছে, গ্যাসের প্রবলেম আছে, তাদের কিন্তু এই সমস্যাগুলি এই সপ্তাহে বেড়ে যাবে। এবং যাদের সাইনোসাইটিসের প্রবলেম আছে সেই প্রবলেমগুলিও কিন্তু এই সপ্তাহে বেড়ে যাবে। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন শত ব্যস্ততার মাঝেও নিজের শরীরের প্রতি একটু যত্ন নেওয়ার জন্য। আর্থিকভাবে সপ্তাহটি মোটামুটি আপনার ভালোই যাবে। এবং যারা কনসালটেশন ব্যবসার সাথে জড়িত আসছেন, যারা কনসালট্যান্ট, ডক্টর, অ্যাডভোকেট, কাপড় ব্যবসায়ী, অলংকার ব্যবসায়ী, তাদের জন্য সপ্তাহটি অতীব শুভ। এবারে কুম্ভ রাশি, কিছু একটা মূল্যবান বস্তুকে কিন্তু হারানোর সম্ভাবনা আছে। অর্থাৎ আপনার বাড়ি থেকে বা আপনার পরিবার থেকে, আপনার মাধ্যমে কিংবা আপনার পরিবারের কোন সদস্য, আপনার স্ত্রী বা সন্তানের হাত থেকে বা তাদের দ্বারা বা তাদের মাধ্যমে কোনো স্বর্ণের কোনো জিনিস বা স্বর্ণের কোনো বস্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা কোনো গুরুত্বপূর্ণ বস্তু হারিয়ে যেতে পারে। তো এই দিকে আপনারা বিশেষ খেয়াল রাখবেন, মূল্যবান জিনিসগুলো সযত্নে রাখবেন এবং খুবই গাফিলতি করে কোনো কিছু কাজ করবেন না। যেমন দেখা গেল যে আপনি হয়তো কোনো একটা ফাংশনে গেলেন, সেখান থেকে এসে আপনি অলংকার খুলে বা মোবাইল এখানে সেখানে এলোমেলো করে রেখে দিলেন। তো এইভাবে না রেখে যথাস্থানে যথা জিনিসগুলো রেখে দিন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তা না হলে কিন্তু মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দীর্ঘদিনের রোগ কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে এই সপ্তাহে। ক্ষেত্র বিশেষ মহিলাদের ক্ষেত্রে, বয়স্ক মহিলাদের ক্ষেত্রে, 60 ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে কিন্তু অপারেশনের যোগ রয়েছে। এবং ঠান্ডা জনিত কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন। ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত রোগ শোক হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। অকারণে কিন্তু কিছু খরচ হয়ে যেতে পারে আপনার। তো বাড়তি উপার্জনেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। তো উপার্জন যদি আপনার ভালো হয়, খরচ করতে নিশ্চয়ই সমস্যা নেই, তথাপি চেষ্টা করবেন অকারণে আননেসেসারি কোনো খরচ যেন না হয়। শৌখিনতার জন্য কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে। শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে, যা একটু আগেও বললাম। অতিরিক্ত আবেগ কিন্তু আপনার ক্ষতি ডেকে আনবে, কাজেই সদাই চেষ্টা করবেন আবেগের বশীভূত না হয়ে বুদ্ধির দ্বারা কাজ করতে। প্রয়োজনে যেখানে নিজে সিদ্ধান্ত নিতে সমস্যা বোধ করছেন, সেখানে অন্য কারোর বা কোনো শুভাকাঙ্ক্ষীর বা কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো অ্যাডভাইজার বা কনসালটেন্টের আপনি পরামর্শ নিয়ে কাজ করতে পারেন। তো ওভারঅল সপ্তাহটি আপনার ভালো মন্দ মিলিয়ে, তবে ভালোর পাল্লাটাই বেশি ভারী। এবারে সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি হবে একটি প্রেমের সপ্তাহ, রোমাঞ্চকর একটি সপ্তাহ।
অনেক দিন যাবত প্রেমিক প্রেমিকারা হয়তো একসাথে যোগাযোগ করতে পারছিলেন না, ডেটিং এ যেতে পারছিলেন না, তাদের জন্য এই সপ্তাহটি খুবই ভালো। আপনাদের মধ্যে আবার নতুন করে যোগাযোগ স্থাপন হবে এবং আপনারা দূরে কোথাও যেতে পারবেন, বেড়াতে, ঘুরতে। কিছু শপিং সংক্রান্ত বিষয়ে এই সপ্তাহে আপনাদের কিছু ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রবাসীদের জন্য সপ্তাহটি ভালো, আয় রোজগার বাড়বে এবং যারা বেকার আছেন তারা কিন্তু নতুন কর্মসংস্থানের সন্ধান পাবেন। ভাই বোনের সঙ্গে কিছুটা সম্পর্কের তিক্ততা হলেও এটা খুব শীঘ্রই আবার সমাধান হয়ে যাবে। স্ত্রীর কারণে কিছুটা অশান্তি হতে পারে সংসারে, কাজেই আপনি আপনার স্ত্রীকে একটু বুঝিয়ে বলুন, যে বিষয়গুলি উনি না বোঝেন আশা করি বুঝিয়ে বললে উনি বুঝতে পারবেন। মানসিক উচ্চাটন বাড়তে পারে। প্রেম ও নতুন বিনিয়োগ কিন্তু শুভ নয় আপনার জন্য এই সপ্তাহে। আপনি এই সপ্তাহে কোনো নতুন বিনিয়োগ করবেন বা করার চেষ্টা করবেন না, অর্থাৎ নতুন বিনিয়োগ করবেন না, নতুন প্রেমে সায় দিবেন না এই সপ্তাহে। তবে পুরনো প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু মন্দ না, তাদের জন্য আবার সপ্তাহটি ভালো। কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা বড় কোনো কাজে সফলতা পাওয়ারও সম্ভাবনা আছে এই সপ্তাহে। সঙ্গীত শিল্পী, চারুকলা শিল্পী, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পী, আপনাদের জন্য কিন্তু সপ্তাহটি যথেষ্ট ভালো। তবে যারা সাংবাদিক আছেন, সাংবাদিকতা প্রফেশনের সাথে জড়িত বা ডিফেন্সের সাথে জড়িত যারা আছেন, তারা একটু সাবধানে চলাফেরা করবেন এই সপ্তাহে। আচমকা কোনো বিপদ হতে পারে বা কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, তো চেষ্টা করবেন একটু সাবধানে চলাফেরা করার জন্য। কি লিখছেন, কোথায় সিগনেচার করছেন, এগুলি একটু ভালো করে পড়ে নেবেন, দেখে নেবেন, তারপর সিগনেচার দেওয়ার চেষ্টা করবেন বা তারপর আপনারা সিগনেচার দিবেন। অর্থাৎ কোনো ডকুমেন্টসে সিগনেচার করার পূর্বে আপনি ডাবল চেক অবশ্যই করে নিন। তো বন্ধুরা, আজ অনেক কথাই বললাম, আজকের ভিডিও ক্লিপটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। দেখুন, রাশিফল বা লগ্ন অনুসারে রাশিফল খুবই সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে। তাই যারা সম্পূর্ণ জন্ম কুণ্ডলী বিচার করিয়ে পরামর্শ নিতে আগ্রহী এবং সঠিক গ্রহরত্ন ধারণ করতে আগ্রহী, কিংবা জন্ম কুণ্ডলী অনুসারে যদি কারোর ছকে কালসর্প দোষ, পিতৃদোষ, কেন্দ্রুম দোষ, গানমূল দোষ, গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, মাতৃঋণ, পিতৃঋণ সহ যদি অন্যান্য ঋণ থেকে থাকে, অভিশপ্ত বা শ্রাপিত কুণ্ডলী হয়ে থাকে, জলদেবী দোষ, নন্দী দোষ, গুরুচণ্ডাল দোষ, বিভিন্ন প্রকার বিষ যোগ থেকে থাকে, যার দরুন আপনার জীবনে একের পর এক সামাজিক, সাংসারিক কিংবা অর্থনৈতিক বাধা বা হঠাৎ দুর্ঘটনা আপনার জীবনকে বিষিয়ে তুলেছে। আর সেই সাথে শনি, রাহু, কেতুর কুপ্রভাব তো আছেই। তাই ইত্যাদি দোষ ও গ্রহের কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সেভ করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্যোতিষ বিষয়ক প্রতিকার সম্পর্কে জানতে আগ্রহী হলে পরামর্শের জন্য মোবাইলে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। তবে এটা কিন্তু পেইড কনসালটেশন হবে। ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনি তা পেয়ে যান, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। কারণ আমার এই ভিডিও ক্লিপের একটি কথা বা একটি পরামর্শ বা একটি সতর্কীকরণ হয়তো আপনার জীবনে কোনো গুরুত্ব বহনও করতে পারে। আমার এই রাশিফল চন্দ্র রাশি, চন্দ্র কুণ্ডলীর উপরে আধারিত। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সকলের সুস্থ, সুন্দর ও সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।